আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠার রেসিপি। শীতের জনপ্রিয় কিছু পিঠার ভিতরে দুধ পুলি পিঠা অন্যতম। দুধ পুলি পিঠা তৈরি করতে গেলে অনেকেই ঝামেলায় পড়েন। সেটা হলো পিঠা তৈরি করার পর শক্ত হয়ে যায়, আবার অনেকের পিঠা ভেঙেও যায়। তো ছোট ছোট কিছু টিপস ফলো করলে পিঠা কিন্তু নরম থাকবে আর ভেঙেও যাবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর উপকারও আসবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিলাম 1 কাপ নারকেল কোড়ানো, আর এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব, বেশ একটা আঠালো পুর তৈরি করে নিব। তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এরপর পিঠার ডো তৈরি করে নিব, আর তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। ফিরে আসলাম পানিতে বলক আসার পর, আর এরপর আমি এখানে অ্যাড করব 1/2 কাপ চালের গুঁড়া। আমি এখানে সুজি অ্যাড করেছি 3 চা চামচের মতো। অবশ্যই এখানে সুজিটা অ্যাড করতে হবে যদি পিঠাটা নরম করতে চান। সুজি না দিলে কিন্তু পিঠাটা কখনোই নরম হবে না, এটা তৈরি করার পর শক্ত হয়ে যাবে। তো চালের গুঁড়াটা আমি ভালোভাবে একটু বিছিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদমই লোতে রেখে দিবেন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি খামিরটা উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি চুলায় রাখতে গেলে ডোটা বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মাখতে অসুবিধা হবে। তো দেখুন আমি সবটা কিন্তু উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। এরপর আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। অবশ্যই এটা সফট করে মেখে নিতে হবে। একদম গরম অবস্থায় এটা মেখে নিতে হবে, আর ভালো করে সময় নিয়ে মাখতে হবে, তা না হলে পিঠা তৈরি করার পর যখন এটা দুধে ভেজানো হবে তখন কিন্তু এটা ফেটে যেতে পারে। পিঠা তৈরি করার জন্য আমি এখান থেকে লেচি নিয়ে নিয়েছি আর গোল করে নিয়েছি। এরপর একটা বাটি সাইজ করে নিব, আর হাতে কিছুটা ময়দা অথবা চালের গুঁড়া লাগিয়ে নেবেন। এতে করে খুব সহজেই কিন্তু বাটিটা তৈরি করা যাবে। পিঠাটা আমি একটু মিডিয়াম সাইজের পিঠা তৈরি করব। দুধ পুলি পিঠাটা সাধারণত বেশি বড় হয় না, একটু ছোট টাইপের হয়। তো এজন্য আমি একটু ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। বাটি তৈরি করার সময় একটু সাবধানে তৈরি করবেন, খেয়াল রাখবেন এটা যেন বেশি পুরু না হয়ে যায়, আবার বেশি পাতলাও না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা আবার ফেটে যেতে পারে। তো বাটি আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন কতটুকু মোটা করেছি। এরপর নারকেলের পুরটা দিয়ে আমি মুখটা ভালোভাবে এঁটে দিচ্ছি। মুখটা খুব সুন্দরভাবে এঁটে দিতে হবে, তা নাহলে পিঠাটা কিন্তু খুলে যেতে পারে। তো এই অবস্থায় কিন্তু পিঠাটা রেখে দিতে পারেন, কিন্তু আমি পিঠা একটু ডিজাইন করে নিচ্ছি। যদিও ভালো পারি না, তারপর চেষ্টা করছি দেওয়ার। পিঠা তৈরিতে যারা অনেক বেশি এক্সপার্ট তারা কিন্তু খুব সহজে এটা দিয়ে নিতে পারে। তো আমি যতদূর পেরেছি দিয়েছি। তো দেখুন পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এই একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো দুধে ভেজাতে হবে। আমি এখানে 2.5 কাপের মতো দুধ নিয়েছি, আর দুধে কিন্তু কোনো প্রকার পানি মেশাইনি। তো এরপর আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে অপেক্ষা করব দুধটার বলক আসা পর্যন্ত। ফিরে আসছি দুধে বলক আসার পর। দুধে বলক আসার পরও কিন্তু 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে জাল করে নিব। দুধটা এখন ভালোভাবে জাল করে নিতে হবে, কারণ পিঠা দেওয়ার পর এটা বেশি জাল করা যাবে না। তো এবার নাড়াচাড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি। গুড়ের সাথে একটু মিশিয়ে নিব এজন্য। তো আমি এরপর গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। গুড় দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো গুড় দেওয়ার পর ভালোভাবে একটা বলক উঠিয়ে নিয়েছি। বেশি জাল করব না, এরপর চুলার জালটা আবার লোতে রেখে দিব। এরপর আমি দুধটা আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
মেশানোর পর একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিব ওর ভিতরে। তো পিঠা দেওয়ার সময় চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, দেওয়ার পর তারপর বাড়িয়ে নিতে হবে। পিঠাগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা যখন হয়ে যাবে আপনি এটা কিন্তু ভেসে উঠবে, এটা দেখলেই বোঝা যাবে। তো আমি আলতো হাতে এটা ভালোভাবে একটু নেড়ে দিয়েছি, আবার কড়াইয়ের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না চামচ দিয়ে, এতে করে কিন্তু পিঠাগুলো আবার ভেঙে যেতে পারে। তো এবার মিডিয়াম আঁচে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নিব। পাঁচ থেকে 7 মিনিট জাল করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারছেন সবগুলো পিঠা একদম উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিব। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম তুলতুলে আছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।